সামরিক শক্তি, অর্থনীতি সহ নানা কারণে বিশ্বের মোড়ল দেশ হিসেবে সবাই চিনে যুক্তরাষ্ট্রকে। অবশ্য তার পাশের দেশ কানাডা বিশ্বব্যাপী পরিচিত শান্তির দেশ হিসেবে। যদিও আয়তনে যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় 2.5 গুণ বড় কানাডা, অবশ্য জনসংখ্যা প্রায় 10 গুণ বেশি যুক্তরাষ্ট্রের। পাশের দেশ হিসেবে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক ধরে রেখেছে কানাডা যুক্তরাষ্ট্র। তবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে হিসেব নিকেশ কিছুটা গড়বড় হতে শুরু করেছে। বেশ কয়েকটি গণমাধ্যমের খবর বলছে ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো নেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। যদিও নির্বাচিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি ট্রুডো। তবে তারপরও ট্রাম্পের সুনজরে আসতে পারেনি জাস্টিন। তার দেশে রপ্তানির উপর বাড়তি 25% করারোপের ঘোষণা অবাক করেছে কানাডাবাসীকে। অবশ্য বিষয়টি সুরাহা করতে তৎপর ট্রুডো ছুটে গিয়েছেন ট্রাম্পের কাছে। তখনই নতুন বোম ফাটালেন ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকালে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য বেফাঁস মন্তব্য করার জন্য খ্যাতি রয়েছে নবনির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্টের। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে অদ্ভুত মন্তব্য করে প্রায়ই থাকেন আলোচনায় এবার কানাডাকে যুক্ত করে হাসির খোরাক হচ্ছেন ট্রাম্প। প্রতিবেশী দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার কথা বলে রীতিমতো সমালোচিত হচ্ছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে শুক্রবার অঘোষিত সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন জাস্টিন ট্রুডো। ওই সময় মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এরপরই কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার সেই কথা হাসির ছলে বলেন ট্রাম্প। তবে এই কথা ট্রাম্প মজার ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয়, তাহলে আসন্ন 20 জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা ও মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপ করবেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের মতে ট্রাম্পের এই হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতবাক করেছে। বিষয়টি ট্রাম্পের করা স্বভাবসুলভ কৌতুক নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রহস্য, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে উভয় দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক বিশ্লেষকের মতে ট্রাম্প প্রায়ই কৌতুক করলেও তার সে কৌতুকের পেছনে থাকে গভীর কোনো বার্তা। কানাডার সাথে বর্তমানে বহু রকমের ব্যবসা রয়েছে যুক্তরাষ্ট্রের। কানাডা থেকে ক্রুড অয়েল এনে প্রক্রিয়াজাত করে তাদের কাছেই বিক্রি করে দেশটি। প্রযুক্তিতে এগিয়ে থেকে বহু রকমের সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়েস্ট।